বাড়তি দামের বাজারে শীতের সবজিতে কিছুটা স্বস্তি খুঁজে ফিরছে ক্রেতারা। প্রায় সব ধরনের সবজির পাশাপাশি কমেছে মুরগির দর। আর নানা পণ্যের শুল্ক ছাড়ের পরও ইতিবাচক প্রভাব নেই বাজারে। শুল্ক ছাড়, স্থানীয় বাজারে সরবরাহ বৃদ্ধির প্রচেষ্টা কিংবা সাধারণের জন্য ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম, কোনো কিছুতেই বাগে আসছে না নিত্য পণ্যের বাজার। উল্টো প্রতিনিয়ত বাড়ছে ভোগান্তি। টিসিবির ট্রাক সেলে যে চাল বিক্রি হচ্ছে 30 টাকায়, তা বাজারে মিলছে না 50 টাকার কমে। মোটা মসুর ডাল, সয়াবিন তেলের দামও প্রায় দ্বিগুণ। দীর্ঘদিন ধরে পেঁয়াজের দামের অস্বস্তি নিয়ে যুদ্ধ করতে করতে হাজির আলু, যাতে নাভিশ্বাস ক্রেতাদের। স্বাভাবিকভাবে পেঁয়াজ খাওয়া হয়তো তরকারিতে, সেইভাবে তো খাওয়া যায় না। এখন দেখা যায় তুলনামূলকভাবে একটু কম দিয়েই খাইতে হচ্ছে। মন চায় যে টিসিবির থেকে নেই, কারণ টিসিবির পণ্যের দাম কম। রাজধানীর 13টি বাজারে অতিরিক্ত 20 লাখ ডিমের সরবরাহ বাড়ানোর ফলে ডিমের দাম এখন প্রতি পিস 12 টাকায় আটকে আছে। আর বেশ লম্বা সময় পর কমেছে সব ধরনের মুরগির দরও। যাদের টাকা আছে তাদের কাছে কিছুই না, যাদের টাকা নাই তাদের কাছে অনেক কিছু। তো আমরা একেবারে নিম্ন মধ্যবিত্ত, আমাদের কাছে কষ্টই। সিন্ডিকেট করে ডিমগুলো আটকে দেয়, ফাটায় না। খুচরা সরকারিভাবে যেই রেট আছে ওই রেটগুলো নাই, ওই রেট অনুযায়ী আমগরে ডিম দেয় না। সরবরাহ বাড়ায় কমতির দিকে শাকসবজির দর। 130 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ ও টমেটো। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।